Hello everyone. Today our topic is Huffman coding. তো হাফম্যান কোডিং মূলত কি আমাদের হচ্ছে আমরা যেভাবে মেসেজ পাসিং করি যে কোনো টেক্সট বা যদি কাউকে পাঠাই তো আমাদের অনেকগুলো টেক্সট রিপিটেড থাকে। তো রিপিটেড টেক্সট যেমন ধরেন মাই নেম ইজ যেটাই হোক না কেন সেটা যদি লিখি তো দেখবেন অনেক টেক্সট রিপিটেড থাকে। তো এই টেক্সট রিপিটেডকে আমরা কম্প্রেস করে পাঠাতে পারলে আমাদের ফাইল সাইজটা রিডিউস হবে। তো এটা হচ্ছে কি সবথেকে ভালো পদ্ধতি। আমাদের মানে লক্ষ্যই থাকে আমরা সবসময় কম স্পেসে বেশি মেসেজ পাঠাবো। তো এর জন্য হচ্ছে হাফম্যান কোডিং চলে আসলো। তো আমরা একটা এক্সামের জন্য ইউনিভার্সিটি এক্সামে আপনাদের এরকম ধরেন আচ্ছা হাফম্যান কোডিংয়ের মূলত দুইটা হচ্ছে অ্যাপ্রোচ থাকে, একটা হচ্ছে ফিক্সড লেন্থ আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ। তো আসলে ফিক্সড লেন্থ তেমন একটা আসে না এক্সামে সবসময় ভেরিয়েবল লেন্থই আসে। তো ভেরিয়েবল লেন্থটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ। তো ধরেন আপনাদের এক্সামে এরকম একটা মেসেজ আসলো যে এ বি বি সি এ এ এ সি সি ই ই ডি ডি এফ ধরেন আরও অনেক কিছু হয়তো থাকতে পারে। তো এরকম আমরা কমই নিচ্ছি। তো টোটাল এখানে কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো টোটাল হচ্ছে আমাদের 15 ক্যারেক্টার। তো আমরা জানি প্রত্যেকটার জন্য হচ্ছে গিয়ে 8 বিট করে। তো আমাদের হচ্ছে যদি 15 ইন্টু 8 দিই হচ্ছে টোটাল হচ্ছে 160 বিটস। এই মেসেজটার সাইজ হচ্ছে আমাদের গিভেন মেসেজটার সাইজ হচ্ছে 120 বিট। তো আমরা এই জন্য হচ্ছে প্রথমে আমরা একটা টেবিল তৈরি করব। হ্যাঁ, তো টেবিলে মানে শর্টকাটে আমরা বুঝি যে এইখানে আপনাদের যেমনই দেওয়া থাক না কেন আপনারা এবার একটা টেবিল তৈরি করবেন। টেবিলে হচ্ছে কি ফার্স্টে হচ্ছে আপনাদের ক্যারেক্টারগুলো থাকবে এ বি সি ডি ই এফ জি এস যাই থাকুক না কেন এখানে আপনার ক্যারেক্টারগুলো লিখবেন। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, দেন হচ্ছে কি আপনাদের কোড, দেন হচ্ছে গিয়ে রিডিউস বিটস। আচ্ছা, তো আপনারা হচ্ছে ক্যারেক্টারগুলো লিখবেন যে আমাদের এখানে এ বি সি আছে, তারপর ডি আছে, ই আছে, আবার এ এফ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এফ পর্যন্ত আছে। তো জি এইচ যা থাকুক না কেন আপনারা এইভাবে লিখবেন। তো আমাদের এফ পর্যন্ত আছে। তো আমরা এ বি সি ডি ই এফ পর্যন্ত নিচ্ছি। আমাদের যদি এখানে জি থাকতো এইচ থাকতো তো আমরা সেভাবে সিরিয়াল অনুযায়ী নিতাম। তো আমাদের মেসেজে দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এফ পর্যন্ত আছে। তো আমরা এফই নিলাম। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা টেক্সট কতবার রিপিট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ কতবার রিপিট আছে। এ হচ্ছে আমাদের 1 2 3 4 5 5বার হচ্ছে আমাদের এ রিপিট আছে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 5। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রত্যেকটা টেক্সট প্রত্যেকটা ক্যারেক্টার কতবার রিপিট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, বি কতবার আছে? বি আমরা দেখতে পাচ্ছি 1 2 বি হচ্ছে আমাদের 2বারই আছে। তো বি হচ্ছে 2। সি সেমভাবে আমরা দেখতে পাচ্ছি সি আছে 3বার, ডি আছে আমাদের 2বার, ই হচ্ছে আমাদের আছে 2বার, এফ আছে 1বার। আচ্ছা, কোড আর রিডিউস বিট এটা দেখতে গেলে আমাদের হচ্ছে মানে বের করতে গেলে এই পর্যন্ত হচ্ছে আমরা মানে এই দুইটা ক্যারেক্টার আর ফ্রিকোয়েন্সি এটা আমরা আমাদের গিভেন কোশ্চেন দেখলে বুঝতে পারবো। আচ্ছা, কোড লেখার জন্য আমাদের প্রথমে হচ্ছে একটা ট্রি বানাতে হবে। তো ট্রিটা আপনারা কীভাবে বানাবেন? তো সর্বনিম্ন ইজি ওয়ে হচ্ছে আপনাদের এক্সামের জন্য ছোটো থেকে শুরু করবেন। দেখেন এখান থেকে ছোটো কোনটা 1 2 2 3 2 1। তো 1 আছে না আমাদের প্রথমে 1 হচ্ছে সব থেকে ছোটো। তো ট্রিটা যেহেতু আমাদের একটু বড় মানে বেশি বড় হবে না। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি। তো এখানে প্রথমে হচ্ছে আমাদের 1 হচ্ছে কি আমাদের 1 সবচেয়ে ছোটো, 1 হচ্ছে আমাদের এফ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে গিয়ে 2 আছে। আচ্ছা, 2 কোনটা ধরবো আমরা? তো আমরা নিচের থেকে শুরু করি। আপনারা এখানে 2 বিও ধরতে পারেন, আগে ডিও ধরতে পারেন, ইও ধরতে পারেন। তো আমরা নিচ থেকে শুরু করছি তো আমরা এখানে ই ধরছি। তারপরে হচ্ছে আবার 2 আসলো, আবার 2 কোনটা? তারপরে হচ্ছে ডি, তারপর আবার 2 আসলো, আবার 2 কোনটা? এটা হচ্ছে বি। আচ্ছা, এবার 2 এর কাজ শেষ। এবার যাবো আমরা 3তে কি আছে? সি। 3তে আছে সি। তারপর হচ্ছে আমরা তারপর কি সি ডি তো লিখছি। তারপর হচ্ছে আমাদের এ লাস্টের বাকি থাকে হচ্ছে এ হচ্ছে সব থেকে বড়। এটা হচ্ছে আমাদের 5।
আচ্ছা, এই পর্যন্ত আমরা লিখেছি। এবার লেখার পরে এগুলো আমরা মানে বিভিন্ন অ্যাপ্রোচ আছে এটার, অনেকে হচ্ছে অনেকগুলো সিঙ্গেল ট্রি আকারে ভেঙে লেখে। তো আমরা এতগুলো ট্রি না করে শর্টকাটে হচ্ছে করা শিখি। তো আমরা দেখবো যে কোনগুলো ছোট, যেহেতু আমরা ছোটো দিক থেকে সাজাইছি তো আমরা এই দিক থেকে যোগ করতে করতে যাব। দেখেন 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হচ্ছে। আচ্ছা গেল, 2টা যোগ করছি। আবার যদি আমরা দেখি আবার 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে আমরা 4-এর থেকে যেহেতু আমাদের 3 ছোট, তাহলে আমরা হচ্ছে এদিক থেকে যোগ করব। যদি আমাদের দেখতাম এদিক থেকে বড় হচ্ছে তাহলে আমরা এদিক থেকে যোগ করতাম। মানে হচ্ছে কি আমরা যেহেতু ছোটোর থেকেই সাজাইছি তো আমরা লেফট থেকেই আমরা যোগ করে করে উঠাবো ট্রিটা। তার মানে 2 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 3 হচ্ছে। আচ্ছা, এবার যেহেতু আমরা 2 নিয়ে ফেলছি তো আর এদিক থেকে আবার 2 আর 2 যোগ করলে মানে এদিক থেকে তো আর নেওয়ার যাচ্ছে না, যেহেতু আমরা 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে, আবার 2 আর 2 যোগ করলে 4 হয়। তো আমরা এই দুইটাকেই যোগ করি, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4। আর এই দিক থেকে হচ্ছে গিয়ে সরি এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে আমাদের এ। আচ্ছা 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে সেম। এবার যোগ করে দেখবেন 2 আর 2 যোগ করলে 4 হয়, ঠিক আছে 4 হলো। এবার 3 আর 2 যোগ করলে 5 হয়। তো আমরা এই দুইটাকে যোগ করলাম না, কারণ 5 বড়। 3 আর 1 যোগ করে 4 হলো, তার মানে 4 হচ্ছে ছোটো, সেই জন্য আমরা এই দুইটাকে যোগ করলাম। তো দেখেন আবার এদিকে 2 আর 2 যোগ করলে 4 হইতো। তো সেম ওইটা নিয়ে আর এটা নিয়ে সেম, আমরা ট্রি সুন্দর করার জন্য এই দুটো নিলাম। 2 আর 2 যোগ করলে 4 হলো, তো এই 4 নিলাম। আবার 3 আর 1 যোগ করলে 4 হলো, এটা নিলাম। আচ্ছা এবার আর তো এইদিকে কিছু নাই, দুইটা এলিমেন্টে আছে, 2 আর 4 আর 3 হচ্ছে 7 হলো। আচ্ছা এদিকে তো আর এলিমেন্ট নাই। এবার হচ্ছে গিয়ে 7 আর 4 হচ্ছে কি আমাদের 15। আচ্ছা এবার টোটাল যোগ করে দেখবেন যে আপনাদের ট্রিটা কি 15 হয়েছে কিনা। মানে টোটাল যে ক্যারেক্টার থাকে, এখানে যদি 20টা থাকতো আপনাদের যোগ করে করে এখানে 20 হবে। যদি 20 হয় তাহলে এখানে বুঝবেন যে আপনার ট্রি ঠিক আছে। যদি উল্টো পাল্টা মান আসে তাহলে বুঝবেন ট্রি ঠিক নাই, আবার শুরু থেকে শুরু করবেন, যোগ করে করে আসবেন। তো আমাদের হচ্ছে গিয়ে দেখেন 7 আর 4 যোগ করলে হয়েছে 15, এবং আমাদের টোটাল কানেক্টর 15, তার মানে আমাদের ট্রিটা ঠিক আছে। এবার আমাদের হচ্ছে আপমান কোডিংয়ের জন্য সবসময় লেফট সাইড থেকে সবসময় 0 বসাবেন। এই যে প্রত্যেকটা হচ্ছে বড় ক্ষেত্রে হচ্ছে কি দুইটা যে আমরা সাইড দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে লেফট সাইডে 0 দেবো, এই পাশে রাইট সাইডে 1 দেবো। 7-এর ক্ষেত্রে দুইটা দেখতে পাচ্ছি, লেফট সাইডে 0, এই পাশে 1। 3 দুইটা দেখতে পাচ্ছি, 0 লেফট সাইডে, রাইট সাইডে 1। সেম লেফট সাইডে 0, এই পাশে 1, লেফট সাইডে 0, রাইট সাইডে 1, এটা 1ই আছে। আচ্ছা এবার আমরা দেখব এ হচ্ছে আমাদের এইখানে। এর জন্য শর্টেড মানে মাথায় যেতে গেলে শর্টেড পাথ কোনটা, 1 1, মানে এইখান থেকে এই যে যদি শুরু করি 15 থেকে, এখান থেকে এখানে আসলাম 1 গেল, আবার 4-এর থেকে এতে মানে 1-এ আসলাম, এ পেয়ে গেছি আমরা। তো এখানে আমাদের শর্টেড আমরা কোড লিখতে পারি 1 1। এখানে ভালো করে বুঝবেন যে কোডের পাথটা কীভাবে আসছে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমরা যদি বিতে যাই, বি কই আমাদের, বি হচ্ছে এইখানে। তো বি এর ক্ষেত্রে আমরা ধরেন 1 1 0, 1 1 0 করলেই তো আমরা বিতে চলে আসতে পারছি, বা 0 1 1 যে কোনো একটা লিখলেই হচ্ছে। 1 1 0 যা, 0 0 0 1 1 তাই। তো আমরা ধরেন এই যে উপর থেকে আসি 0, বি এর ক্ষেত্রে লিখলাম 0 1 1, এই যে 0 1 1, এতে আমরা বি পেয়ে গেছি। আচ্ছা সি এর ক্ষেত্রে, সি কই আমাদের, এই যে সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 0, সি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 0। আচ্ছা ডি এর ক্ষেত্রে সেম, ডি এর ক্ষেত্রে পার্ট কই, এই যে ডি আছে 0 1 0, ডি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 1 0। আচ্ছা ই কই আমাদের, ই কই, এ বি সি ডি, এই যে হচ্ছে আমাদের ই 0 0 1, এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে 0 0 1, 0 0 1-এ আমরা ই পেয়ে গেছি। আচ্ছা 0 0 1। আচ্ছা এবার এফ এর ক্ষেত্রে তো হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সব 0, এই যে আমাদের এফ এর পাথ হচ্ছে এটা 0 0 সরি 0 0 0, তিনটাই 0। আচ্ছা এখানে দেখেন, এখানে আপনাদের 1 0 1 0 এগুলো কোনো হিসাবের কোনো ব্যাপার নাই। তো এগুলো অনেকে আবার অনেক কঠিনভাবে হিসাব করে, যে 1 1 1 0 0 0 এইভাবে আমরা যে কোড মুখস্থ করছিলাম ওইভাবেও বের করে অনেকে। তো এইভাবে হ্যাজাল করার দরকার নেই, এইভাবে আপনাদের সব থেকে শর্টে আপনাদের এইখানে বিটস বের করতে পারবেন, কোড বের করতে পারবেন। তো এইখানে আপনাদের শর্টে বের হয়ে গেল আপনাদের বাইনারি কোডগুলো। তো এখান থেকে হচ্ছে কি আপনারা 5 যোগ 1 1, এখানে আপনার 0 1 কোনো ব্যাপার না, এখানে হচ্ছে 5 ফ্রিকোয়েন্সি লিখবেন, এর সাথে গুণ দেবেন কি 1 1 কত, দুইটা পেয়ে গেছি আমরা বিট, সমান কত হলো 10। আচ্ছা 2 ফ্রিকোয়েন্সি, বি এর ফ্রিকোয়েন্সি 2, এর জন্য পাইছি কত আমরা 3টা, গুণ 3 সমান 3 2 6। সি কত, ফ্রিকোয়েন্সি 3 ইন্টু পাইছি কত 2টা, 1 0 হচ্ছে 2টা, সমান 3 2 6। আবার এর ফ্রিকোয়েন্সি 2 পাইছি কত 3টা 6, এর ফ্রিকোয়েন্সি 2 পাইছি কত 3টা, 0 0 1 3টা, সমান
6। এর ক্ষেত্রে 1 গুণ পাইছি কত 3টা সমান সমান 3। আচ্ছা, এবার এই টোটাল যে বিটসগুলো এইগুলো হচ্ছে আমাদের রিডিউস বিট, এগুলো আমরা পেয়ে গেছি। এগুলো যদি যোগ করেন তাহলে পাবো হচ্ছে 37। 10 6 6 6 6 3 যোগ করলে পাবো হচ্ছে 37। তো এটাই মূলত হচ্ছে আমাদের হাফম্যান বিটস, এটা হচ্ছে আমাদের হাফম্যান বিটস। আচ্ছা, এইগুলোকে আমরা বলি হচ্ছে ASCII ক্যারেক্টার। তো ASCII ক্যারেক্টার আমরা পাইছিলাম হচ্ছে 160 বিটস। তো হচ্ছে টোটাল যদি এরকম লাস্টে আবার অনেকে বলে যে টোটাল রিডিউস বিট কত, টোটাল রিডিউস বিটস হচ্ছে কি আমাদের 160 ছিল টোটাল বিটস, মাইনাস হচ্ছে 37 সমান 123 হচ্ছে বিটস রিডিউস হয়েছে, মানে এই বিটসটা রিডিউস হয়েছে এবং হচ্ছে 123 বিটস আমাদের পাঠাতে হবে। আচ্ছা, ASCIতে বিটস ছিল হচ্ছে কি আমাদের 160 আর রিডিউস বিটস হয়েছে আমাদের 37। তো এইভাবে আপনারা এভাবে যদি এক্সামে কোনো মেসেজ থাকে, এভাবে আপনাদের যদি কোনো মেসেজ দেওয়া থাকে সেভাবে আপনারা এইভাবে প্রথমে ক্যারেক্টার লিখবেন, কতগুলো ক্যারেক্টার আছে তার ফ্রিকোয়েন্সিগুলো লিখবেন। তারপর হচ্ছে গিয়ে সব থেকে এই যে নিম্ন দিক থেকে আসবে সেইগুলোর কোড লিখবেন। প্রথমে নিচেরগুলো লিখে নেবেন, এবার যোগ করে করে দেখবেন কোনগুলো ছোট, সেইভাবে যোগ করে করে উপরে উঠবেন। উপরে উঠে দেখবেন যে টোটাল নাম্বার আর আপনাদের টোটাল যে ক্যারেক্টার আছে সেটা কি সেম আছে কি না। যদি সেম থাকে তাহলে আপনাদের ট্রিটা ঠিক আছে। তো ট্রির এই যে পাথ এবার দেখবেন এ কোথায়, বি কোথায়, সি কোথায়, কোন পাথ দিয়ে যাওয়া যাচ্ছে। তো সেইগুলো হচ্ছে আপনাদের কোডগুলো লিখবেন, লিখে ফ্রিকোয়েন্সি ইন্টু কোড দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রিডিউস বিট হবে। এটা 37 যেরকম আসছে। তো টোটাল হচ্ছে আপনাদের এসসি বিট যেটা ছিল, এসসি বিট মানে আপনাদের যে ক্যারেক্টারগুলো দিয়ে থাকবে সেটা ইন্টু 8, প্রত্যেকটা আমরা জানি 8 বিটের। তো 15টা ক্যারেক্টার আছে, 15 গুণ 8 সমান 160 বিট। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে এইটার থেকে হচ্ছে মাইনাস বাদ দিলে আমাদের রিডিউস বিট পেয়ে যাব। তো হাফম্যান কোড মূলত এইভাবেই কাজ করে, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।